নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোর হিসেবে সবচাইতে নিকৃষ্টতম ওই ব্যক্তি যে নামাজের মধ্যে চুরি করে। সাহাবারা জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের মধ্যে কিভাবে চুরি করে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলিলেন, নামাজে রুকু সেজদা ঠিক মতো আদায় করে না। প্রথমত, চুরি একটি চরম ঘৃণা কাজ। চোরকে সবাই ঘৃণার চোখে দেখে। আবার নামাজের মধ্যে রুকু সেজদা ঠিক মতো আদায় না করাকে নিকৃষ্টতম চোর বলিয়া আখ্যা দিয়েছেন। অন্য এক হাদিসে হজরত আবু দারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে দৃষ্টিপাত করিয়া বলেন, এখন দুনিয়া হইতে ইলম উঠিয়া যাওয়ার সময় হইয়াছে। নবীজির পাশে দাঁড়িয়ে হজরত জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইলম কিভাবে উঠিয়া যাইবে? আমরা কোরআন শরীফ পড়েছি, আমাদের সন্তানদেরকে পড়াইতেছি, এভাবে ক্রমাগত চলিতে থাকিবে কিয়ামত পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলিলেন, আমি তোমাকে খুব বুদ্ধিমান করিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, তুমি কি দেখো না, ইহুদি এবং খ্রিস্টানরা তো তাওরাত, জাবুর, ইনজিল পড়ে ও পড়ায়, তারা শিখে তাদের কি উপকারে আসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মানুষ যখন নামাজে রুকু সেজদা ঠিক মতো আদায় না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাদের কাছ থেকে সর্বপ্রথম নামাজের খুশু উঠিয়ে নেওয়া হবে। কারণ এই নামাজের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভ্রুক্ষেপও করিবেন না। তোমরা দেখবে, মানুষ ৬০ বছর যাবৎ নামাজ পড়েও একটি নামাজও কবুল হইবে না। কারণ রুকু ঠিক হইলে ও সেজদা ঠিক হইবে না, আবার সেজদা ঠিক হইলে ও রুকু ঠিক হইবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের নামাজ সুন্দর করে পড়া তৌফিক দান করুন।